সুখবর বন্ধুরা, বদলে গেল ইউটিউবের নিয়ম। এতদিন তোমরা কি জানতে যে চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার মানে আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার মানে আমাদের ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে 10টা 5টা বড় জোর 20টা ভিউজ আসবে, তার বেশি আর ভিউজ আসবে না। কিন্তু ইউটিউবে একটা নতুন নিয়ম চলে এসছে এই 2025 থেকে। এবার তোমাদের চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার থাকে তবুও কিন্তু তোমাদের ভিডিওতে 10,000, 20,000, 30,000, 40,000 এমনকি 50,000 করে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তোমরা কি ভাবছো আমি মিথ্যা কথা বলছি? একদমই কিন্তু না। আজকে এই ভিডিওতে আমি সমস্তটা তোমাদের বলবো কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে জিরো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। দেখো, তোমরা ধরো একটা চ্যানেল ওপেন করলে, চ্যানেল ওপেন করার পর তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কত থাকে না জিরো, শূন্য। তো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, এটাই কিন্তু স্বাভাবিক। জিরো সাবস্ক্রাইবার থাকলে ভিডিওতে ভিউজ আসতে চায় না। ভিডিও আপলোড করলে ওই 10টা 5টা 20টা বড় জোর 30টা 40টা ভিউজ এসে কিন্তু থেমে যায়, আর ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু এবার থেকে আর এটা হবে না, কারণ ইউটিউবের সমস্ত নিয়ম কিন্তু এবার টোটালি পুরো চেঞ্জ হয়ে গেল এই 2025 থেকেই। কিন্তু এবার তোমাদের ভিডিওতে হাজার হাজার কিন্তু ভিউজ আসবে, এমনকি লাখ লাখ ভিউজও কিন্তু তোমাদের ভিডিওতে আসতে পারে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সমস্তটা বলবো কিভাবে তোমরা ভিউজ নিয়ে আসবে তোমাদের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা বিগিনারদের জন্য, একদম বিগিনারদের জন্য হতে চলেছে একটা ধামাকা ভিডিও বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। কারণ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করো, আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট প্রস্তুত করার জন্য। না হলে ইউটিউবিং করে কিন্তু অনেকটা কষ্ট পাই। তো দেখো, এটা 2025 সাল, এখন কিন্তু তোমাদেরকে কিছু শিখে আসতে হবে। যারা নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করছো বা ওপেন করার কথা চিন্তা করছো, তাদের কিন্তু কিছু নলেজ কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে রানিং করাতে পারবে না। কারণ এখন কিন্তু ইউটিউবে খুব ভালো কোয়ালিটির ভিডিও ছাড়া লো কোয়ালিটির ভিডিও কিন্তু মানুষ একটা দেখে না, এমনকি ইউটিউব নিজে কিন্তু সে ভিডিওগুলোকে প্রমোট করে না। এখন ইউটিউব চ্যানেল ওপেন করে কাজ করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। আর তোমরা কি করছো, সেই 2005-6 সালের মতনই তোমরা বিহেভিয়ার করে যাচ্ছ এই 2025 সালে এসে। সেজন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, তোমাদের চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারছো না, এমনকি তোমরা ইনকাম করতে পারছো না ইউটিউব থেকে। তোমরা ব্যর্থ ইউটিউবার হয়ে যাচ্ছ। দেখো, আমি যখন এই চ্যানেলটা ওপেন করেছিলাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত ছিল? একদম শূন্য, একদম জিরো সাবস্ক্রাইবার। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে আমি চ্যানেল ছেড়ে দেবো, চ্যানেলে ভিডিও বানাবো না, কাজ করবো না, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম। কিন্তু না, আমি পরক্ষণে আরও মোটিভেট হয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1000। ওকে, দেখো আমি কিন্তু কাজ করে যাচ্ছি, আমি ডেইলি কিন্তু ভিডিও বানাচ্ছি। তোমাদেরকেও ঠিক কিন্তু এটাই করতে হবে। তোমরা যখন একটা চ্যানেল ওপেন করছো, তোমাদের প্রথম কি থাকে যে আমাদেরকে যেমন করে হোক চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, যেমন করে হোক আমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে। তোমরা কিন্তু এটা বুঝতে পারো না যে কিভাবে আমরা ভিডিও বানাবো, কিভাবে আমরা ভালো কন্টেন্ট বানাবো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো। তোমরা কিন্তু এটা তোমাদের মাইন্ডে নেই। তোমরা একে তাকে ওকে চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করো, যত তোমাদের বন্ধু বান্ধব আছে, হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট আছে সবাইকে তোমার চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দাও। দিয়ে কি হয়, তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে পুরো ফ্রিজ হয়ে যায়। ইউটিউব যদিও তোমাদের চ্যানেলটাকে প্রমোট করতো, আর কিন্তু করবে না। আবার তোমরা কি করো, বিভিন্ন বড় বড় ইউটিউবারের কমেন্ট সেকশনে যে তোমরা সাপোর্ট করো, এমনকি তোমরা তোমাদের ভিডিও লিঙ্কগুলোকে তোমরা পেস্ট করে দিচ্ছ। আমি তোমাকে বন্ধু করবো, তুমি আমাকে বন্ধু করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো, তুমি আমাকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবে, এইরকম কমেন্ট করছো। এরকম করে কিন্তু আখের লাভ কিচ্ছু হবে না, তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে আরো ডাউন হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু বুঝতে পারছো না, তোমরা ভাবছো আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে, আদৌ কিন্তু এটা না। জোর করে বাইরে থেকে সাবস্ক্রাইবার নিয়ে এসে কিন্তু কোনো লাভ নেই। তোমাদেরকে কিন্তু তাগড়া কন্টেন্ট বানাতে হবে, কারণ এটা 2025 সাল। যদি তোমাদের কন্টেন্টের মধ্যে দম না থাকে, তোমার নিজের মধ্যে একটা মোটিভেট এনার্জি না থাকে ভিডিও বানানোর সময়তে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও চলবে না। কারণ ইউটিউব নিজে বলে দিয়েছে 2025-এর যে নতুন নিয়মটা এসছে, ইউটিউব নিজে পুরো
স্পষ্ট বলে দিয়েছে তোমরা কন্টেন্টের উপর নজর দাও, কন্টেন্টটাকে ভালো করে প্রস্তুত করো। তোমরা যে টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করছো কন্টেন্টের উপর নজর দাও, সেটা ব্লগিং হতে পারে, সেটা টেক চ্যানেল হতে পারে, সেটা আদার্স চ্যানেল হতে পারে, কন্টেন্টের উপর নজর দাও। তোমাদের ভিডিওকে ইউটিউব নিজে প্রমোট করাবে, তোমাকে প্রমোট করাতে হবে না, অন্য কাউকে লিঙ্ক শেয়ার করতে হবে না। তোমার কাজ হচ্ছে, তোমার দায়িত্ব মন দিয়ে একটা ক্যাটাগরির ওপর ডেইলি তাগড়া কন্টেন্ট বানানো। ইউটিউবের কাজ হচ্ছে তোমার ভিডিওকে আদার্স মানুষের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা। তোমার কিন্তু দায়িত্ব ভালো কন্টেন্ট বানানো। তোমরা কিন্তু এটা করছো না, তোমরা চ্যানেল ওপেন করছো একে তাকে দেখে মোটিভেট হয়ে, কিন্তু 2-3 দিন কাজ করে যখন ভিডিওতে ভিউস আসছে না তোমরা চ্যানেলটা ছেড়ে দিচ্ছ। আমার সাথে, আমি যখন এই চ্যানেলটা ওপেন করেছিলাম আজ থেকে 9 মাস আগে, আমার সাথে কিন্তু অনেক মানুষ, অনেক ইউটিউবার কিন্তু চ্যানেল ওপেন করেছিল, তারা কিন্তু আর ভিডিওতে বানাচ্ছে না, ইউটিউব ছেড়ে দিয়েছে। কারণ তারা ডিমোটিভেট হয়ে গেছে, তাদের ভিডিওতে ভিউস আসছে না। আসবেই বা কী করে? তারা তো ভালো কন্টেন্ট বানাতে জানে না, তারা উল্টোপাল্টা কন্টেন্ট বানায়। সে ভিডিওগুলো চলবে কেন? দর্শকদের ডিমান্ড তারা বুঝতে পারে না, কোনটা চাইছে আমার কাছ থেকে ভিউয়ার্স সেটা তারা বুঝতে পারে না। তারা তাদের নিজেদের মনমর্জি ভিডিও তারা আপলোড করে যায়, একঘেয়ে হয়ে যায় ভিডিওগুলো। তারা সেজন্যই কিন্তু তাদের ভিডিওতে ভিউস আসে না। কারণ এটা 2025, এখন হাই কোয়ালিটিতে ভিডিও বানাতে হবে, নতুনত্ব কিছু করার চেষ্টা করতে হবে। ওকে, ভিউয়ার্স যেটা তোমার কাছ থেকে চাইছে তাদের ডিমান্ড তোমাকে বুঝতে হবে, তাগড়া কন্টেন্ট বানাতে হবে, কন্টেন্টের মধ্যে যেন একটা দম থাকে, তবে তোমাদের ভিডিওগুলোতে আস্তে আস্তে করে ভিউস আসবে। আর তোমরা গোড়াতেই কি করছো, গন্ডগোল করে রেখে দিচ্ছ। দেখো ইউটিউবে সেটিং কিন্তু সেরকম নেই, বেসিক 2-3টে সেটিং আছে যেগুলো সবাইকেই করতে হয়। ওকে, তো কোনো সেটিং নেই যে এটা অন করে দিলে তোমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে, চ্যানেলে সাবস্ক্রাইব চলে আসবে, এমন কিন্তু নয়। তোমাদেরকে কন্টেন্টটাকে ভালো করে বানাতে হবে, কন্টেন্ট জিনিসটাকে তোমাদের বুঝতে হবে, ভিডিওর কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, টোটালটাকে তোমাদেরকে মেনটেন করতে হবে। একটা নিচের উপর তোমাদেরকে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি। যেমন আমার ক্যাটাগরি হচ্ছে টেক ক্যাটাগরি, ইউটিউব টিপস। আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপসের উপর আছে। যাদের ব্লগিং চ্যানেল, একই ক্যাটাগরির ভিডিও হতে হবে, তবেই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব প্রমোট করবে, না হলে কিন্তু করবে না। তোমরা কি করছো? এরকম কিন্তু করছো না, তোমরা উল্টো পাল্টা কন্টেন্ট বানাচ্ছ, ভিডিওতে থাম্বনেল দিচ্ছ না, ভালো টাইটেল দিচ্ছ না, ডেসক্রিপশন লিখছো না, প্রপারভাবে ভিডিওটাকে এসইও করছো না, তোমরা আপলোড করে দিচ্ছ। এক চ্যানেল দেখছি আমি, লং ভিডিওতে থাম্বনেল নেই, লং ভিডিওর যে রেশিও হয় সেটা তারা জানে না, তারা শর্ট ভিডিওর আকৃতিতে লং ভিডিও আপলোড করছে। তাদের ভিডিওতে ভিউস আসবে কি করে? তাদের ভিডিওগুলোকে ইউটিউব কেন প্রমোট করবে? আরও তো বড় বড় চ্যানেল আছে, তাদের দেখো কিভাবে ভিডিও বানাচ্ছে। তোমার যে সমস্ত ক্যাটাগরির বড় বড় ইউটিউবার তাদের দিকে ফলো করো, তারা কোন ভিডিওটা কিভাবে বানাচ্ছে, কিভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছে। নিজেকে ইমপ্রুভ করো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো, কন্টেন্টকে ভালো করো, তোমাদের ভিডিওতে 100% ভিউস আসবে। ভিউস আসতে বাধ্য, তোমার ভিডিওকে ইউটিউব নিজে প্রমোট করবে, বুঝতে পারছো? তাহলে কন্টেন্টের উপর নজর দাও। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কটা এলো, ওয়াচ টাইম কত হলো, এগুলোর উপর নজর দিও না। বারবার বলছি, তোমাদের কিন্তু গোড়াতেই গন্ডগোল হয়ে যাবে, তোমাদের চ্যানেলটা কিন্তু আর গ্রো করবে না। কন্টেন্ট এর ওপর নজর দাও, আরও ভালো কন্টেন্ট কিভাবে বানাবো, ভিডিও কিভাবে বানাবো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা কিভাবে বলবো, এগুলোর ওপর আস্তে আস্তে ফোকাস দাও, তোমাদের ভিডিওতে 100% ভিউস আসবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর তোমাদের কী টাইপের ভিডিও লাগবে কমেন্ট করো, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারি না তোমরা আমার কাছ থেকে কীটা চাইছো। কমেন্ট করে বলে যাও যে আজকে এই ভিডিওটা বানালে একটু সুবিধা হয়। ওকে, তো একটু কমেন্ট করো, আর ভিডিওগুলো পারলে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।